কি এটা কোথায় 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 কোথায়? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? গুড মর্নিং সবাইকে, আশা করি ভালো আছো। আমরা এক প্রকার ভালো আছি। সকালে উঠে এখন ফ্রেশ হয়ে রেডি হলাম। এখন প্রথম কাজ ছেলেকে দিয়ে আসা, তারপরে বাড়িতে এসে ছেলেকে দিয়ে এসে ওখান থেকে বাজার করতে যেতে হবে। বাজার করতে গিয়ে তারপর বাড়িতে এসে অন্য কাজ। এখনও মাকে উঠাইনি, মাকে এসে উঠাবো। তো 7:30 পার হয়ে গেছে, এখন যাই। আয় এই দাদা, এই যে এইটা আমার একটা বন্ধুর নাতি, আমার সবথেকে ক্লোজ ফ্রেন্ড। এই যে বন্ধু, এক ছেলেকে বিয়ে দিয়েছে, বছর দেড়েক হয়েছে। এক ছেলের এক নাতি। হ্যাঁ দাদা, তাই না? তাই না? টিক 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 টিক। আর একটুখানি বড় যখন আমি আরো বুঝতে পারবো বেশি, তখন আরো বেশি মজা লাগবে। যারা বসতে পারে না দাদা, কি হয়েছে? তুই কোথায় এসেছো? কোথায় 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 কোথায়? এটা তুমি কার কোলে উঠেছো দাদা? কার কোলে উঠেছো? দাদার কোলে? উলি বাবালি। হ্যাঁ কাকা হবে? বাবা চলো লেট হয়ে গেছে, বাবা চলো এসে অন্য সময় একবার নিও ভালো করে টাইম নিয়ে। দাদা আমরা যাই, টাটা টাটা টাটা। বাইকের চাবিটা এটা না? ঠিক আছে, গল্প করে আমি আসলে ট্রেন টাইম আছে তো। তুই বয় বয়, কাজ যাবি আজকে? হ্যাঁ কোথায়? ওই জীবনের বাড়ি আনখোলা? বয় না, একটুখানি বয় গল্প কর, আমি আসছি। এই ছেলেকে তুলে দিয়ে এখন যাচ্ছি আমি বাড়িতে। মানে বাড়ি যাওয়ার আগে একটু বাজারে যাবো, সবজি বাজার করতে। তারপর ওখান থেকে সবজি বাজার করে নিয়ে তারপর বাড়ি যাব। তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। কাঁচকলা এখন পাকা কলা হয়ে গেছে, কাঁচকলা নেই আর। হ্যাঁ কি যেইটা কাটছি আগে কেটে নি। ওই তো একটা ওষুধ দিয়ে নে, জিজ্ঞাসা দিস কেন? আলু ধরে আমরা বন্ধুরা, তোমাদেরকে খেতে চাও বলে দিও, কোথায় কোথায় অ্যাড্রেস পাঠিয়ে দেবো পার্সেল করে। বলে দেবা। হ্যাঁ আর এই গাছটা না, এই গাছটার থোড়ও আছে, থোড়ও বের করবো, থোড় খাবো, দেখাবো তোমাদের। হ্যাঁ এরকম কেমন কিরকম দেখা 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 কেমন করতে জানি না জিনিসটা। এরকম করতে তাহলে কি হয়? পূর্বপুরুষ যে করে আইছে যে গাছ কলা কেটে এরকম করতে জানি। সবাই করবে কিন্তু এরকম, কলা কাটার পরে এরকম কাটতে হয় বলছে, আমি জানি তাই না। ওইগুলো করো না, চারটে চারটে করে সবাই দাও, তাহলে সবাই খাবে। এইটা আমাদের পাশে পিছনের বাড়ি, বিকাশদের দিচ্ছি। এইটা আমার আরেকটা দাদা ওইদিকে এই সাইডের বাড়ি, মানে সব আমাদের বাড়ি আশেপাশে আর কি। সবাইকে দিয়ে খেলে ভালো লাগে, বাড়ি জিনিস তো, এগুলো তো বিক্রি করা যাবে না। আর আমাদের দিদিরা দাদারা তো বাড়িতে নেই, ওরা যখন আমার এই ব্লগে এই ভিডিওটা দেখবে তখন ওরা আফসোস করবে, বাড়ির জিনিস খেতে পাচ্ছি না। তোরা বাড়ি আয় দাদা, তোকে বলছি তুই বাড়ি আয় তারপরে খাবি। দিদিকে বললাম রেখাদি তুই বাড়ি আয় তারপরে খাবি, বুড়িকে বলছি বাড়ি আয় তারপরে খাবি। আর আমরা দুজন ভেজা বাড়ি বসে রয়েছি। আরেকটা পা তোরা দেখো, এই যে এই জায়গাটা কেটে দে, তাহলে ভালো করে দেখা যাবে। এই দেখো এই দেখো বন্ধুরা, দেখো এটা পাকা কলা। আগের দিন তোমার একটু কাঁচকলা দেখিয়েছি, এখন না পারলে কি হবে, পাখি তো খেয়ে নেবে। এই দেখো, হ্যাঁ এই দেখো, দেখেছো পাকা কলা। এখন একটু দিয়ে আসি, যাদের যাদের জন্য ডিভাইড করেছি তাদের একটু দিয়ে আসি বাড়িতে বাড়িতে। আমার একটা বন্ধু সকালে এসেছিলো, এই যে বাচ্চা নিয়ে বললাম না, যে আমার বন্ধুর নাতি নিয়ে এসেছিলো, ওই বন্ধুরা কটা দেবো। আর একটা দাদা আছে আমার এই সাইডে, এদিকে বাড়ি,
ওই দাদাকে কটা দেবো, তারপর আমার পিছনের বাড়িতে একটা ভাই আছে, ওদেরকে দেবো। সবাইকে এখন বিলি করি, মানে অনেক হয়েছে, একা তো খাওয়া যাবে না। তো আরেকদিন যেতে হবে, সেদিনকে গিয়ে কোথায় পোস্টিং সেটা বলবে। এই দেখো আমাদের দেশি এটা তো দেশি না তো, না বিলেতি ক্রস। এই দাদার বাড়িতে, এই দাদার বাড়িটা, দাদাকে দুটো কলা দিয়ে গেলাম। হ্যাঁ, ওটা পাকা কলা না কিন্তু, কাঁচা কলা। দেখো বন্ধুরা, আমাদের বাড়ির সামনে, এটা আমাদের বাড়ির পাশে তো, এই বাড়ির সামনে দেখো বাঁশের ঝাড়। দেখো এটা অনেক পুরনো বাঁশ গাছের ঝাড়। এটা আমার গ্রাম, এই বাঁশ গাছটার জন্য একদম পুরো এইখানটা পুরো ছায়া ছায়া, দেখেছো? আর এখানে গিয়ে জঙ্গল দিয়ে আমি বাড়ি ঢুকবো, মানে এটা আমার রাস্তা নয়, এটা ব্যাক সাইড, বাড়ির ব্যাক সাইডটা। গ্রামের বাড়ি যেমন হয়, এখান থেকে রাস্তা, ওখান থেকে রাস্তা, এখান থেকে গলি, ওখান থেকে গলি, ওই যে আমার বাড়িটা। আমাদের অ্যাকচুয়ালি আগের থেকে ফ্রন্ট, আর এটা ব্যাক সাইড। দেখো এখান থেকে আমি ঢুকছি জঙ্গল দিয়ে। আর এইগুলো দেখো গরুর গোবর এখানে ঢিপি দিয়ে রেখেছে আর কি, পাশের বাড়ি। এই যে গরুগুলো দেখেছো, ওই গরুগুলো বাঁধা আছে, ওরই গোবর। এগুলো গোবর সার হয়ে এগুলো জমিতে দেওয়া হবে। আর এই যে আমার বাড়িতে আমি ঢুকলাম, এটা বাড়ির পিছন সাইড। আর মাকে এই যে সকালবেলা সব কিছু করে দিয়ে মাকে চা খাইয়ে, মুড়ি খাইয়ে এই বসে রেখেছি। মা, এই যে মা বসে আছে। হ্যাঁ মা, স্নান করে ভালো লাগছে না? তা জোরে বলো, শুনতে পাচ্ছি না তো। ভালো লাগছে, শুকিয়ে আছো? মিথ্যে কথা না, সত্যি কথা? সত্যি কথা। এখন খাবা? ব্রেকফাস্ট খাবা? এখন নিয়ে আসবো ব্রেকফাস্ট খাবা? এখন নিয়ে আসবো? হ্যাঁ, কি নিয়ে আসো। ঠিক আছে। মা মানে 2-3 বার জিজ্ঞেস করে তারপরে একটা উত্তর দেয়, সব বুঝতে পারে কিন্তু টাইম মতো ডেলিভারি দিতে পারে না কথাগুলোকে। চাটা খেয়েছে বেশিক্ষণ হয়নি, তবুও সুগারের মানুষ তো খিদেটা তাড়াতাড়ি পেয়ে যায় আর কি। চা খেয়ে তো আর পেট ভরে না। তো এখনই দেখবো একটু ঘামটা শুকিয়ে নিই। আমি দেখো পুরো ঘেমে গেছি, ঘামটা একটু টানিয়ে হাওয়া খেয়ে নিই, তারপর মাকে খাইয়ে দেবো, তারপর আমরা খাবো। এখন সকাল 9:46 বাজে, ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে। কি বলছিস? হ্যাঁ, কাজ দেশি মারে 4টে দেবো, দুটো হয় নাকি? বা কি করছো? জেনারেটর চালাচ্ছ কেন? জেনারেটর যার জন্য এনেছো তার জন্য মশলা করতে হবে। এই গোপাল এখন জেনারেটর চালিয়ে বন্ধ করলো। আমাদের এই জেনারেটরটা অনেক পুরনো, আওয়াজ দেখলে অবাক হয়ে যাবে, আওয়াজ শুনলে। কি এটা? কাঁচা লঙ্কা, আদা, রসুন, দই। আর আজকে সকালে বাজারে গেছিলাম, এই যে সব বাজার নিয়ে এসছি আজকে। দেখো এই টমেটো, আজকে ভেন্ডিগুলো ভালো দেখেছো? এই যে ভেন্ডি নিয়ে এসছি বন্ধুরা, আর টমেটো নিয়ে এসছি। টমেটোগুলো আজকে বেশি পাকা, মানে বেশি দিন ঘরে বেশি দিন থাকবে না কিন্তু। আর এই যে হচ্ছে একটা লাউ, এই লাউটা ছোট্ট পুচকি একটা লাউ, কিন্তু সবগুলো এরকমই সাইজ, এর থেকে সামান্য একটু বড় আছে কিন্তু এটা না। কচি লাউ আর ভালো লাগে না, সিদ্ধ হতে চায় না। কচি লাউ সিদ্ধ হতে চায় না? এবার কি সিস্টেম? লাউ কুমড়ো কচি খোঁজে মানুষে। সবকিছু কচি, এর থেকে আরেকটু বড় দরকার ছিল। এই লাউটা, এইটুকু পুচকি লাউ 20 টাকা দাম। আর শাক নিয়ে এসছি, ঝিঙে নিয়ে এসছি 3টে, বরবটি নিয়ে এসছি, কুমড়ো নিয়ে এসছি। আর বেগুনটা পাইনি, বেগুনের দাম ও সোনার দাম সমান তো, এই জন্য বেগুনটা আনিনি আর কি। আদা, এই যে পটল, এই যে শসা, এই যে পেঁয়াজ, এগুলো সব ব্যাগে আছে, বের করছি না, একটু পরে গোছাবো। এই মাকার শসা কেটে দেওয়া দরকার এখন। ওই তো রেখেছি। দিছো? ব্রেকফাস্ট রেডি? হ্যাঁ। আজকে বাজারে মাছই নেই, মানে মাছ নেই বলতে মাছ যেগুলো আছে ওই পচা ফাটা মাছ, আমার ভালো লাগে না। এই যে আজকে ব্রেকফাস্ট আমাদের, ছেলে তো নেই, ছেলে তো খাওয়ার সকালবেলা ভাত খেয়ে গেছে। আর এইটা আমাদের আজকে ব্রেকফাস্ট। আজকে একটু অন্য জিনিস আর কি, সুজির উপমা। আমি যখন ফোর্সে ছিলাম তখন খেতাম, মানে আমাদের সপ্তাহে একদিন মেনুতে এটা ছিল। তো বাড়ির মতো তো আর ওরকম বানায় না, ওখানে রেডিমেড মতো বানায়। বাড়ির থেকেও ভালো বানায় ওখানে। আর এই প্রেশার কুকারের মধ্যে রয়েছে মার জন্য ডালিয়া। এই যে মায়ের ডালিয়া,
তাহলে মাকে খাইয়ে দিয়ে আসি বন্ধুরা, তারপর আমরাও খাবো। অনেক বেলা হয়ে গেছে, ব্রেকফাস্টের টাইম ওভার হয়ে গেছে। এখন সব কিছু টাইমই ওভার হয়ে যাচ্ছে আমাদের, গরমে আর টাইমে কাজ করে পাচ্ছি না, অবস্থা খারাপ। মা খাবে না ব্রেকফাস্ট খাওয়া তো, ওঠো। ব্রেকফাস্ট খাবা না? ব্রেকফাস্ট খাবা না? এই তো উঠে বসো মা, উঠে বসো। এই আমা, এই কি বলো তো, কি এটা কি খাচ্ছ বলো তো, কি এটা? চিলি চিকেন এখন খেতে ডাক্তার বারণ করছে। এটা ডালিয়া চিকেন। এই দেখো চিলি চিকেন আর খাওয়াবে না এখন। এটা কি, এটা কি? এই যে চিলি চিকেন খাচ্ছ তুমি, এটা চিলি চিকেন। শসাটা মারাতে দাও, মা নিয়ে খাক। ভালো লাগছে মা? রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে মা? কথা বলো না কেন? জিজ্ঞেস করলে কথা বলো না কেন? হ্যাঁ, কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে। হ্যাঁ না, তুমি এটা তুমি হাতে ধরে খাও না। এই তো দাঁতগুলো তো একদম পুরো একদম ফিট একদম। মায়ের দাঁত এখন একটা নড়েনি, একটা পড়েনি। এই দেখো হাত দিয়ে খাচ্ছে, দেখেছো? এই কালো পড়ে যা, ওটা খেতে হবে না, তোমার খেতে হবে না, ফেলে দিয়েছ। ঠিক আছে, মায়ের খাইয়ে নি, তারপরে আমরা যাবো। পাখাটা চালিয়ে দিই, পাখাটা বন্ধ করেছিলাম কেন তোমার শুনতে পাবে না, তার জন্য আওয়াজ হয়তো হওয়ার। বন্ধুরা এখন বাজে 1:30, মানে 1:30 বেজে গেছে। এখন যাচ্ছি ছেলের স্কুল ছুটি দুটোর সময়, ওকে স্কুল থেকে বের করে আবার টিউশনিতে ঢুকে যেতে আসবো। ওর জন্য জামা প্যান্ট খাবার দাবার সব নিয়ে যাচ্ছি, খাইয়ে টাইয়ে ওখানে ফ্রেশ করে হাত মুখ ধুয়ে দিয়ে ড্রেসটা চেঞ্জ করাবো, আবার ওর ড্রেসটা নিয়ে চলে আসবো, বই খাতাগুলো সব নিয়ে চলে আসবো, শুধু টিউশনির বইটা রেখে বাকি সব নিয়ে চলে আসবো। তারপর ওকে বাড়িতে ঢুকিয়ে দিয়ে ওর পড়া হবে রাত 7টা পর্যন্ত, মানে সন্ধ্যা 7টা পর্যন্ত। তারপর আমি ওকে এখনই দিয়ে চলে আসবো, চলে এসে তারপরে আবার যাবো বিকালে ওকে আনতে। তো এখন যাচ্ছি, আমি এখন খাইনি, গোপাল খাইনি, কেউ খাইনি দুপুরবেলা, আমাদের রান্না হয়ে গেছে, মাকেও খাওয়াইনি, মাকে খাওয়াবো একটু পরে, গোপা খাইয়ে দেবে, আর আমি এসে তারপরে আমরা স্নান ফান করে খাবো। আমি এখন স্নান করিনি, দেখো বাইরে দেখো রৌদ্র দেখো, মানে একদম সেই বলে না ঠাটা পড়া রৌদ্র, যেটা বলে আর কি, ঠাটা পড়া রৌদ্র, মানে ঝিমানো রৌদ্র, মানে প্রচণ্ড গরম। একটু হাওয়া দিচ্ছে বলে বাঁচা, নাহলে হয়ে যেত অবস্থা। তো আজকে কম পড়াতো, আজকে জানতিস না যে আজকে কম টাইম পড়াবে, তার আগে কোথায় কম টাইম? তাহলে আমি এখন বেরোচ্ছি, সেই সময় ফোন করেছি, পড়া হয়ে গেছে। কি ওই আমার শরবতটা দেখে ভালো লাগছে না? কালার ভালো না, কালার ব্রাউন কালার খারাপ কি দেখতে? তাহলে কোল্ড ড্রিঙ্কস খেলে কেমন কালার? বন্ধুরা এখন বাজে সন্ধ্যা 7টা, এই এসছি আমি ছেলেকে নিয়ে, এখন একটু চা খাবো, হাত মুখ ধোবো, মানে কি এখন স্নান করবো। আমি স্নান করে মাকে একটু চা খাওয়াবো, এখন চা খেয়ে তারপরে একটু গান নিয়ে বলবো। গলাটা একটু ঠিক মনে হচ্ছে, দেখি কি হয়। হ্যাঁ কেন আজকে বলছিলেন না 7টা পর্যন্ত ছেলের পড়া আছে, তারপরে 8টার দিকে যদি পারেন তাহলে হ্যাঁ কোনো অসুবিধা নেই, শুনে দেখো তাও একবার। যাই হোক, তাহলে ব্লগটা আজকে এখানে রাখবো বন্ধুরা। গুড নাইট। আর আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, সুন্দর একটা দিনে। আর প্রচন্ড গরম পড়েছে, গরম কিন্তু সবাই সাবধান, শরীরের প্রতি অবশ্যই সবাই খেয়াল রাখবেন, জল খাবেন, হ্যাঁ জল বেশি করে খাবে, বাড়ি থেকে বেরোবেন না। তাহলে আবার দেখা হচ্ছে পরে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, বাই বাই, টাটা।